নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো বা তোমরা যদি কেউ জেক্সপো বলো, তারপরে ভোকলেট যে আছে আমাদের, এগুলোর যদি তোমরা কেউ ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা এসএমএস কিন্তু হয়তো তোমাদের সবার কাছেই হয়তো চলে এসেছে। সেই এসএমএসটা তোমরা কিন্তু স্ক্রিনশট দেখতে পাচ্ছ নিচের দিকে, কিন্তু এখানে সেই স্ক্রিনশটটা আমি তোমাদের জন্য কিন্তু এখানে নিচের দিকে কিন্তু লাগিয়ে রেখেছি। তো এই ধরনের কিন্তু এসএমএস কিন্তু তোমাদের সবারই কাছে কিন্তু প্রায় কিন্তু চলে এসেছে। তো এই এসএমএসটা আসলে কি, কাদের জন্য এবং কাদেরকে কি করতে হবে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এবং এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ফিল আপ করলেই কি তোমরা চাকরি পাবে আদৌ, সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। এবং এছাড়াও আমি এই যে আমাদের যে কর্মদিশা যে অ্যাপস, অর্থাৎ এখানে লেখা আছে, তোমরা যদি এসএমএসটা ভালো করে দেখো তাহলে সেখানে কিন্তু লেখা আছে আমার কর্মদিশা। তো আমার কর্মদিশা কি আসলে সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওতে বলবো, ঠিক আছে? তো তোমরা যারা জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু একটু ভালো করে কিন্তু শেষ পর্যন্ত শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে এই কর্মদিশা যে অ্যাপস বা আমরা ওয়েবসাইট বলতে পারি, তো এই কর্মদিশা ওয়েবসাইটটা আসলে কি এবং কাদের জন্য, এবং এখান থেকে কিছু করলে পরে আমাদের কি হবে ভবিষ্যতে, সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? তো জাস্ট একটু ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথমে আমি বলি তোমাদেরকে যে এই কর্মদিশা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু আহ, ঠিকঠাক মতো সেভাবে আমিও কিছু জানতে পারিনি ঠিকঠাকভাবে বলতে অফিসিয়ালিভাবে, তবে কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি কিছু জানতে পেরেছি। এবং সেখান থেকে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু কিছু ইনফরমেশন দিচ্ছি, এবং আশা রাখি এই ইনফরমেশনগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি এগুলোই এই কর্মদিশা অ্যাপের মাধ্যমে কিন্তু হতে চলেছে। কর্মদিশা অ্যাপ বলো বা কর্মদিশা যে আমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে হয়তো হতে চলেছে। তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের কিছুদিন আগে কিন্তু বলেছি যে WBSCVT আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের এই কর্মদিশা যে অ্যাপস আছে, অর্থাৎ ওয়েবসাইট যে আছে, তার কিন্তু লিঙ্ক কিন্তু সেখানে আহ, মানে দেখাচ্ছে। কিন্তু আমাদের যে WBSCVTর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আমার কর্মদিশার যে ওয়েবসাইট তারও কিন্তু লিঙ্কটা ওখানে দেখাচ্ছে। তো এই যে আর কি আমাদের কর্মদিশা যে আর কি ওয়েবসাইট, এটা কি সেটা সম্পর্কে প্রথমে আগে আমরা জেনে নিই একটু, ঠিক আছে? দেখো, আমার কর্মদিশা কি। আমার কর্মদিশা হচ্ছে গিয়ে একটা, এটাকে আমরা একটা স্কিম বলতে পারি। কি বলতে পারি? স্কিম বলতে পারি। অর্থাৎ তোমরা কি করছো, তোমরা কি কি করেছো, আইটিআই এর জন্য ফর্ম ফিল আপ করেছো। তো আইটিআইটা কি আসলে? আইটিআই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, কিন্তু এখানে তোমরা যে সার্টিফিকেটটা পাবে আইটিআইতে, সেটা সার্টিফিকেট হয়ে থাকে সিটিএস, ঠিক আছে? সেই সার্টিফিকেটটার নাম হয়ে থাকে সিটিএস, ঠিক আছে? এনসিবিটি অ্যাপ্রুভড সিটিএস কিন্তু সার্টিফিকেটটা হয়ে থাকে। সিটিএস মানে কি? ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। তো এটা হচ্ছে কি একটা ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের তহত কিন্তু তোমরা আইটিআইটা কিন্তু করো, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু তোমরা সে ট্রেনিংটা কিন্তু করে থাকো। তো সিটিএস হচ্ছে, আইটিআই হচ্ছে আমাদের একটা স্কিম আমরা বলতে পারি। তো সেমভাবে কিন্তু আমাদের যে এই আমার যে কর্মদিশা যে ওয়েবসাইট বা আমার কর্মদিশা যে আছে, এটাও কিন্তু একটা সেই ওই যে আর কি আমাদের আইটি এর মতনই কিন্তু এটাও একটা আমাদের স্কিম কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? তো তোমরা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো বা যে এক্সপোর্ট ফর্ম ফিল আপ করেছো বা ভোকলেটের ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের কাছে কিন্তু এই এসএমএসটা গেছে। যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তাদের কাছেই কিন্তু গেছে এই এসএমএসটা, যে তোমরা চাইলে কিন্তু এখানেও কিন্তু তোমরা কিন্তু কোর্স করতে পারো, বা কোর্সের জন্য কিন্তু এখান থেকেও তোমরা কিন্তু বিভিন্ন কোর্স বা ট্রেডে কিন্তু তোমরা এখানে কিন্তু নথিভুক্ত করতে পারো। এখানে কি কি কোর্স হয়ে থাকে মেইনলি সেটা দেখো, তোমাদের তার আগে বলে দিই। এখানে তোমাদের হয়তো সবার কাছেই যে নোটিফিকেশন বলতে এসএমএস যেটা গেছে, হয়তো তোমাদের কাছে এই এসএমএসটাই গেছে। যদি তোমাদের কাছে এই এসএমএসটা গিয়ে থাকে, তো আমি একটু তোমাদের কনফার্ম হওয়ার জন্য একটু আমি তোমাদেরকে বলবো যে একটু ইয়েস লিখবে যে হ্যাঁ, এই এসএমএসটাই আমাদের কাছেও এসেছে। এটা বেঙ্গলিতে তোমাদেরকে দেখাচ্ছি, এর ইংলিশ ভার্সনটা ছিল, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য আমি বেঙ্গলিটা কিন্তু এখানে দেখিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা জাস্ট একটু বলবে যে তোমাদের কাছে আদৌ এই মেসেজটাই গেছে নাকি অন্য কিছু গেছে, ঠিক আছে? তো দেখো, যদি তোমার কাছে এই এসএমএসটা গিয়ে থাকে, তাহলে এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে যদি তুমি ক্লিক করো,
এই লিঙ্কটাতে ক্লিক করার পরেই তোমাকে কোথায় নিয়ে যাবে, আমার কর্মদিশার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটা কিন্তু সরকারি, ঠিক আছে। তো তার কিন্তু সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাকে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পরে ওখানে কি করবে, তোমাকে প্রথমে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাকে ওটিপিটা সাবমিট করতে হবে যেটা তোমার মোবাইল নাম্বারে আসবে। তারপরে কিন্তু একটা কি খুলবে, তারপরে একটা কিন্তু পেজ খুলে যাবে, ঠিক আছে। এরকম একটা পেজ খুলে যাবে, সেখানে তোমার নাম লিখতে হবে, তারপর তোমার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে সেটা চাইলে তুমি কিন্তু দিতে পারো, এবং এছাড়াও আরও কিন্তু অনেক কিছু কিন্তু এখানে চাইবে, এবং তোমার অ্যাড্রেস সব কিছু দেওয়ার পরে কিন্তু এখানে তুমি যখন সাবমিট করে দিয়ে দেবে, সাবমিট করার পরে কিন্তু আরেকটা কিন্তু এখানে এরকম কিন্তু পেজ খুলবে, সেখানে একটা কিন্তু তোমাকে ভিডিও দেখাবে, এবং সেই ভিডিওটা প্রথমে তুমি ভালো করে শোনো ভিডিওটাতে কি বলছে, তারপরে কিন্তু সেই ভিডিও অনুযায়ী কিন্তু একটা তো এখানে কিন্তু তোমার একটা গেম চালু হবে, ঠিক আছে। অর্থাৎ সেখানে বলবে যে তুমি কোন জবটা করতে চাও, অর্থাৎ তুমি কোন কাজটা পছন্দ করে থাকো। যদি তোমার ওখানে অনেক ধরনের কাজ দেখাবে, তুমি যদি কোনো হসপিটালে যদি তুমি কাজ করতে চাও তো সেটাও দেখাবে, তারপর তুমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও সেটাও দেখাবে, অনেক ধরনের কিন্তু সেখানে জব দেখাবে, ঠিক আছে। তো এবার তুমি যদি বলো যে না আমি এটা কাজ করতে চাই, তো তার কিন্তু পাশে কিন্তু দেখাবে ইয়েস আর নো বা মেবি, এরকম কিন্তু দেখাবে, ঠিক আছে। তিনটা অপশান, যে ইয়েস বলতে সেখানে দেখাবে লাইক, ডিসলাইক, তারপরে মেবি, এরকম কিন্তু তিনটে অপশান দেখাবে। তো তিনটে অপশানের মধ্যে যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করবে, আর যদি তোমার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে তুমি ডিসলাইক করবে, আর যদি তুমি দুটোর মাঝেই যদি থেকে যাও যে তুমি কনফার্ম নাও, তাহলে সেক্ষেত্রে মেবি তুমি লিখবে, ক্লিক করবে। ওগুলো করার পরে তুমি ওখানে ক্লিক করে দিয়ে দিবে, ঠিক আছে, সাবমিট করে দিয়ে দিবে। সাবমিট করার পরে কিন্তু তোমাকে কিন্তু একটা শো করাবে, একটা পুরো একটা আর কি ডিটেলস শো করাবে যে তুমি কোন কোন ইসের জন্য যোগ্য, ঠিক আছে, অর্থাৎ তুমি কোন কোন কোর্সগুলো করতে পারবে। তো তোমার যে আর কি নির্দিষ্ট তুমি কি কোর্সে অ্যাকচুয়ালি তুমি ভর্তি হতে চাও, সেই কোর্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ দেখো, যদি ভালো করে দেখো, তুমি এসসিবিটি ডাব্লিউবিতে ভর্তির জন্য নথিভুক্ত হয়েছো, অর্থাৎ তোমরা তো ভর্তি হয়েছো, আইটিআইতে ফর্ম ফিল আপ করেছো, তার জন্য কিন্তু এরকম কিন্তু লেখাটা দেখাচ্ছে। তারপর তুমি আমার কর্মদিশা অ্যাপটির মাধ্যমে এই যে কর্মদিশা অ্যাপটি, তারপর নিজের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক কোর্স বা ট্রেড বেছে নিতে পারো। অর্থাৎ তোমরা এই যে আমার কর্মদিশা যে অ্যাপসটা আছে, এই আমার কর্মদিশা অ্যাপসে গিয়ে কিন্তু তোমরা কিছু একটা শর্ট টার্ম কোর্সও কিন্তু তোমরা করতে পারো, বা সেখানে কিন্তু একটা বড় কিন্তু একটা আর কি 2 বছর বা 1 বছরে কিন্তু কোর্সও তোমরা চাইলে এখানে ট্রেডেও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। সেটা তোমাদের যে আর কি তোমরা কী কোর্স নিয়ে তোমরা পড়তে চাও সেই কোর্সের ভিত্তি অনুযায়ী, ঠিক আছে। যতটুকু জানতে পেরেছি সেই অনুযায়ী। এই পর্যন্ত যদি তোমাদের কারো যদি ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে যে আমার কর্ম আর দিশা অ্যাপস সম্পর্কে আমি ঠিকঠাক মতো জানতে পারলাম না, এ সম্পর্কে আরেকটা ভালো করে জাস্ট আমার কর্মদিশা কী এ সম্পর্কে একটু জানান ভালো করে, সহজ সরল ভাষায়। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে আরও সহজ সরল ভাষায় জানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার কর্মদিশা কী সে সম্পর্কে। এটা হচ্ছে কি আমাদের একটা কি স্কিম আমরা বলতে পারি, সেখানেও আমাদের বিভিন্ন কোর্স করানো হয়ে থাকবে, যে কোর্সের সাহায্যে আমরা চাকরির জন্য কিন্তু যেভাবে আমরা আইটিআইতে করছি সেমভাবে কিন্তু ওখানেও আমরা পেতে পারি, ঠিক আছে, বা পাবোই বলাটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে পেতে পারি আমি বলতে পারি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি ফিল আপ করলেই কি চাকরি, অর্থাৎ আমাদের যে আমার কর্মদিশা যে অ্যাপস আছে, এই অ্যাপসটাতে যখন আমরা ফিল আপ করবো, ফর্মটা ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপ করার পরে কি আমাদেরকে চাকরি দিয়ে দেবে। তো দেখো, এই চাকরি সম্পর্কে কিন্তু কথাও লেখা নেই যে তোমরা চাকরি ঠিকঠাক যে সবাই পাবে 100%, তবে হ্যাঁ যারা ভালো করে পড়বে তারা অবশ্যই কিন্তু চাকরি পাবে, মেবি আর কি চাকরি পাবেই আর কি, এটা বলতে পারো। তো তোমরা চাইলে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারো, আবার নাও কিন্তু করতে পারো। আরও অনেকেই তোমরা আছো, তোমরা কিন্তু অনেকেই বলছো যে আমি আইটিআই এর ফর্ম ফিল আপ করেছি, তো আমি কি এই যে আমার কর্মদিশা যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে কি আমি ফর্ম ফিল আপ করতে কি পারবো আবার। তো তাদের উদ্দেশ্যে বলে দেই, তোমরা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো, তোমরা অবশ্যই এই আমার কর্মদিশা যে অ্যাপস আছে এখানে গিয়ে কিন্তু তোমরা চাইলেও কিন্তু এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো, ঠিক আছে। তাতে কিন্তু কোনো এখানে বাধা কিন্তু নেই তোমাদের, কারণ তোমাদের কিন্তু ভর্তি হওয়ার জন্যই কিন্তু ওখানে লিঙ্কটা কিন্তু তোমাদের শো করিয়েছে ডাব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো, তার সঙ্গে কিন্তু এখানেও তোমরা চাইলে ফর্ম ফিল আপ করে রাখতে পারো,
তো আশা করি বোঝাতে পারলাম যে ফিল আপ করলেই চাকরি পাবে কি না। ফিল আপ করলে অবশ্যই কোর্সটা করার পরে এখানে যেহেতু তোমার বিভিন্ন শর্ট টার্ম কোর্স হয়ে থাকবে, তারপরে কিছু বড় ট্রেডের যেগুলো আর কি একাডেমিক হয়ে থাকে সেগুলোও কিন্তু এখানে হয়ে থাকবে, অর্থাৎ 1 বছর 2 বছরের কোর্স হয়ে থাকবে। তো তোমার ইচ্ছা তুমি কোন কোর্স নিয়ে পড়তে চাও সেই কোর্সে কিন্তু তুমি অবশ্যই পড়তে পারো, এবং অবশ্যই কিন্তু বেরোনোর পরে একটা অবশ্যই আশা রাখি একটা চাকরি পেয়ে যাবে। তো এটা হয়ে গেলো আমাদের চাকরির ব্যাপার। এবার হচ্ছে গিয়ে মোবাইলে কেন এই এসএমএস। দেখো এসএমএসটা এই কারণে এসেছে, কারণ তোমরা যেহেতু আইটিআই এর ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, বা তোমরা যদি কেউ জেএক্সপোর করে থাকো বা ভোকলেটের যদি করে থাকো, তো তোমরা কোথার থেকে করেছো? তোমরা করেছো WBSCVT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদেরকে করতে হয়, এবং এটাই আমাদেরকে করতেই হবে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আইটিআই এর ফর্ম ফিল আপ করার জন্য। তো যেহেতু তোমরা ওই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করেছো, তার জন্যই কিন্তু এই এসএমএসটা কিন্তু তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ WBSCVTর সঙ্গে এই যে আর কি আমার যে কর্মদিশা যে অ্যাপস আছে সেটা কিন্তু লিঙ্ক হয়ে আছে জন্য কিন্তু তোমাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিয়েছে যে আইটি এর মতোই কিন্তু এখানেও একটা আমার কর্মদিশাতেও কিন্তু এখন থেকে কোর্স চালু হতে চলেছে, ঠিক আছে। কোর্স যদিও এটা সম্পর্কে আমি প্রায় 2 বছর আগেও দেখেছি, বাট এবার থেকে হয়তো একটু বেশি করে আর কি সবাই জানতে যাতে পারে, তার জন্য হয়তো সরকারের এই ভূমিকা। তো অবশ্যই এটা যদি আসে, এটা যদি একটা সাকসেস পায়, তো অবশ্যই একটা কিন্তু ভালোই কিন্তু হবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। আর তোমাদের এই যে আপডেট, এই আপডেট তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কিন্তু বলবে, এবং এই যে আমার কর্মদিশা যে আর কি আসতে চলেছে, যে নতুন স্কিম আসতে চলেছে, সেই স্কিম তোমাদের কীরকম লেগেছে বা কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলতে পারো। এবং আশা রাখি যা জানকারি দিয়েছি, অর্থাৎ যা কিছু বলেছি সব কিছু হয়তো সঠিকই হবে, কারণ যত কিছু আমি এখানে বলেছি প্রত্যেকটা কিন্তু কিছু নিউজ চ্যানেলের উপর ভিত্তি করে বলেছি, কারণ যেহেতু আমার কর্মদিশা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে সেভাবে কোনো কিছু বলা নেই। তো তার কারণে আমিও ঠিকঠাক আর কি এখনও পর্যন্ত বলতে পারো যে সেভাবে আমি ঠিকঠাক করে বলতে পারছি না। তবে এটুকু কনফার্ম যে এখানে তোমরা কিন্তু একটা কোর্স বা ট্রেড কিন্তু এখানে বেছে নিয়ে তোমরা সেটাতে কিন্তু পড়াশোনা করে একটা চাকরি কিন্তু অবশ্যই পেতেই পারো, ঠিক আছে। এবং এই যে আর কি আমার কর্মদিশা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা নিয়ে কোনো দ্বিধা থাকার কোনো দরকার নেই, যেটা কোনো প্রাইভেট বা কোনো ফ্রড তো হবে না। তো ফ্রড আমি বলতে পারি হবে না, কারণ এটা আমাদের সরকারি যেহেতু একটা অফিসিয়াল ওয়েবসাইট, তো সরকারি ওয়েবসাইটকে আমরা বিশ্বাস করতেই পারি। আর বাদ বাকি তোমার ইচ্ছা, তুমি এখানে আমার কর্মদিশা অ্যাপসে তুমি অ্যাপ্লাই করবে কি না, বা এখান থেকে তুমি কোর্স করবে কি না সেটা তোমার ব্যাপার। তবে মেবি ভবিষ্যতে এখান থেকেই আর কি জব অপরচুনিটি বেশি করে যদি থাকতেও পারে। তো যাই হোক, তোমাদের কীরকম লেগেছে ইনফরমেশন তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে কিন্তু একটু শেয়ার করে দিয়ে দিও। থ্যাংক ইউ।